বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা গুজরাট সরকারের 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এই বিষয়ে গুজরাট সরকারের কোনো রকম কোনো অধিকার নেই মতামত দেওয়ার। বিলকিস বানু মামলায় ইতিমধ্যে 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল দেশের শীর্ষ আদালতে। এর আগেও আমরা দেখেছিলাম যে অভিযুক্ত 11 জনকে কোন যুক্তিতে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। 2022-এর স্বাধীনতা দিবসে বিলকিসের অপরাধীদের মুক্ত করা হয়েছিল। আমাদের ফোন লাইনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এর আগেও আমরা দেখেছিলাম যে 11 জনকে ঠিক কোন যুক্তিতে মুক্তি দেওয়া হয়েছিল গুজরাট সরকারের তরফে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। আজকে সুপ্রিম কোর্টের যে রায়, এই বিষয়টাকে ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা খুব বড়সড় একটা ব্যাপার যেটা লোকসভা নির্বাচনের আগে ঘটে গেল। আমরা এর আগে দেখেছিলাম যে বিলকিস বানোর ওপরে অত্যাচার এবং যৌন নির্যাতন, ধর্ষণ ইত্যাদির অভিযোগে যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদেরকে গুজরাট সরকার ছেড়ে দেয়, মানে তাদের সরকারিভাবে সিদ্ধান্ত করে মুক্ত করে দেয়। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে একটি টেকনিক্যাল কারণ, যে গুজরাট সরকার নয়, মহারাষ্ট্র সরকারের অধিকার ছিল সে ব্যাপারে আবেদন জানাবার। অন্য একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের সাথে ফ্রড করে, সুপ্রিম কোর্টের সাথে জাল করে, অর্থাৎ জাল নথি দিয়ে বা জাল কথা বলে সুপ্রিম কোর্টের থেকে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল। এখন আমরা জানি যে ভয়ঙ্কর দাঙ্গা গুজরাটে সংগঠিত হয়েছিল নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই ব্যক্তিদের, এই ধর্ষক এবং খুনি, এদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, এমনকি তাদের সম্পর্কে নানা রকম প্রশংসা সূচক কথাও শোনা গিয়েছিল সেই সময় বিজেপি নেতাদের মুখ থেকে। কিন্তু নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে একটি কথাও খরচা করেননি, বরং তারা চেয়েছিলেন যে এরা মুক্ত হয়ে যাক, এবং সুপ্রিম কোর্টে তাদের ভূমিকা অনেকটা সেই রকমই ছিল। ফলে আজকে জানুয়ারি মাসের 8 তারিখে আর কদিন বাদে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে যাবে। তখন সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু নরেন্দ্র মোদী সরকারের ভূমিকাকে বড়সড় প্রশ্নের মুখে ফেললো, এবং গুজরাটেও বিজেপির সরকার, তারা বিরাট ভোটে কিছুদিন আগে জিতেওছে। সুতরাং বিজেপি সম্পর্কে, হিন্দুত্ববাদ সম্পর্কে বড়সড় প্রশ্ন এসে গেল দেশের সামনে। এবং সুপ্রিম কোর্টের এই রায়ের পরে নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করে কিনা বা কিছু কথা বলে কিনা, সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ। কিন্তু অবশ্যই লোকসভা নির্বাচনের জন্য একটা নতুন আলোচ্য সূচি এসে গেল, যাকে এজেন্ডা বলা হয়। এই এজেন্ডার কথা বরাবর বিরোধীরা বলে আসছেন যে সাম্প্রদায়িক রাজনীতি করে, এবং সাম্প্রদায়িক রাজনীতিকে সামনে রেখে অপরাধ সংগঠিত করে, ভয়ঙ্কর অপরাধ সংগঠিত করে হিন্দুত্ববাদীরা। আজকে সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেটাই সামনে চলে এলো। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর এবং তার সুবিচার। 11 জন অভিযুক্তদের মুক্তি আটকালো সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত খারিজ করে দিল। 11 জন অভিযুক্তকে ছাড়ার সিদ্ধান্ত খারিজ হয়ে গেল, এবং যথেষ্টই এটা গুজরাট সরকার ও কেন্দ্রের কাছে অস্বস্তির কারণ, এবং ধাক্কা সুপ্রিম কোর্টে লোকসভা নির্বাচনের আগে এই বিষয় অত্যন্তই তাৎপর্যপূর্ণ। বিলকিস বানু গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অভিযুক্তদের সাজার মেয়াদ পূরণের আগেই মুক্তি দেওয়া নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিলকিস বানু মামলার শুনানি চলছিল আজ। বিলকিস বানুকে গণধর্ষণে অভিযুক্ত 11 জনকে 2022 সালে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিলকিস বানু। 2002 সালে গুজরাট দাঙ্গার সময়কালে গণধর্ষণের শিকার হন বিলকিস বানু।